আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আমরা আরেকটি ভিডিও নিয়ে ডিজাইন আনলিমিটেড এর পক্ষ থেকে। আমরা আজকে দেখব যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু কাজ আমরা অলরেডি আমাদের যে নরমাল যে কাজগুলো আছে ওয়ার্ড এক্সেল এর সেগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি। ধারাবাহিকভাবে আসবে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে স্টেপ বাই স্টেপ আসবে। আপনারা যাতে কিছুটা কাজ করতে পারেন সেই ধরনের কিছু ভিডিও আমি তৈরি করে দিয়েছি। তো এগুলো আপনারা ফলো করলে অবশ্যই আপনি যে কোনো ধরনের ফরম্যাট ওয়ার্ড বলেন এক্সেল বলেন এগুলা তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে নর্মাল যে ইয়াগুলো আছে এক্সেলের যে ফরম্যাটিং এর বিষয়টা আছে ওইটা আপনারা ভালোভাবে করতে পারবেন। ওকে, তখন আজকে আমরা দেখবো যে পাওয়ার পয়েন্টের কিছু কাজ। তো পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে কি আগে আমরা বুঝে নেই, তারপর পাওয়ার পয়েন্টের কাজ দেখবো। তো পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে যে প্রেজেন্টেশন তৈরি করা। যে কিছু প্রেজেন্টেশন আমরা যদি কিছু প্রেজেন্ট করতে চাই তখন আমাদের পাওয়ার পয়েন্টের প্রয়োজন পড়বে, কারণ পাওয়ার পয়েন্টে যেভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন কম্পিউটারে অন্য সফটওয়্যারে পারবেন না। ঠিক আছে, যদিও অন্যান্য ভারী সফটওয়্যার আছে। আমাদের নতুনদের জন্য, আসলে তো আমি নতুনদের জন্য কাজ করছি বা আমাদের ভিডিওগুলো আসলে নতুনদের জন্যই তৈরি। যারা প্রফেশনাল তারা তো পাওয়ার পয়েন্ট হয়তো যার যে একটা প্রয়োজন। আমাকে যদি কেউ বলে যে কোনো প্রেজেন্টেশন রেডি করতে, আমি আসলে পাওয়ার পয়েন্টে করবো, কারণ হচ্ছে পাওয়ার পয়েন্ট অনেকটা ইজি। এত হিবিজিবি সফটওয়্যার বা এই সেই আমার প্রয়োজন নয়, আমার কাছে অনেকটা সহজ মনে হবে। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা শুরু করব। আমি আসলে পাওয়ার পয়েন্ট ওপেন করি নাই যাতে আপনারা একদম শুরু থেকে দেখতে পারেন। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করব, আপনারা প্রতিটা সফটওয়্যার আমি প্রতি সময় ওপেন করার সময় বলে দিই। যে কোনো কম্পিউটার যে কোনো সফটওয়্যার হোক, আপনারা এই বাটনে এখানে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। এখানে জাস্ট একটা দুইটা ওয়ার্ড লিখে দিবেন, পাওয়ার পয়েন্ট, এটার নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট, POW। এই যে জাস্ট POW লিখেছি আমি, অলরেডি চলে আসছে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আপনি পুরোটাও লিখতে পারেন, দুইটা একটা অক্ষর লিখলেই চলে আসবে। এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। 2007 যারা ব্যবহার করবেন তারা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এইরকম আসবে। ঠিক আছে, আমার এটা 365 এর সেজন্য এরকম আসছে। ওকে, তো বিভিন্ন আমরা আপডেট গুলো ব্যবহার করার চেষ্টা করব। ওকে, ওপেন তো আপনারা জানেন, জাস্ট ক্লিক করবেন, ওপেন চলে হয়ে যাবে। ওকে, আপনারা আপডেট ইয়াগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, এরপর যে আপডেট গুলো এরকম আসে যে আপনি ব্ল্যাঙ্ক নেবেন না, এখানে কিছু টেমপ্লেট রেডি থাকে, যদি এখনো দেখি আসতেছে না, হয়তো লোডিং নিচ্ছে নেটওয়ার্কের জন্য। এই যে আসছে, এই যে দেখতেছেন, এই যে লোডিং নিচ্ছে। ঠিক আছে, ওকে, তো এগুলা কিছু টেমপ্লেট আসবে এখানে, প্লাস হচ্ছে ব্ল্যাঙ্ক হলে এখানে ব্ল্যাঙ্ক। আর আমরা 2007 ব্যবহার করলে জাস্ট ক্লিক দিলেই পাওয়ার পয়েন্টে ক্লিক দিলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর আপডেট ভার্সন গুলো 2013, তারপর হচ্ছে 16, 18, 20 এগুলা এইভাবে আসবে। ক্লিক দিব, জাস্ট ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওকে, আমাদের সামনে ওপেন হওয়ার পর এভাবেই আসবে। আমরা আপডেট হোক আর কিংবা আমাদের আপডেট ভার্সন কিংবা পুরাতন ভার্সন, আমরা এরকম দুইটা বক্স দেখতে পারবো প্রথমেই। তারপর হচ্ছে এদিকে এরকম একটা বার, তারপর কমে লিখতে হবে। এইভাবে আমাদের এই বার গুলো আছে। এখানে অনেক কিছু আছে যে আপনারা পুরাতন ভার্সন ব্যবহার করলে পাবেন না, যেমন ধরেন এই যে এখানে এটা পাবেন না, এই রেকর্ড শেয়ার এগুলা পাবেন না আপডেট ভার্সনে। ঠিক আছে, আর ইয়ার পুরাতন ভার্সনে, আর বাদ বাকি সব মোটামুটি ঠিক আছে। এই যে ডাউনস ডিজাইন এগুলো পাবেন না, অন্যান্য যেগুলো আছে পাবেন, সমস্যা। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা এই যে আমাদের সামনে যে একটা সাদা পেজ প্লাস লেখা দেখতেছেন, ক্লিক টু এড টাইটেল, ক্লিক টু এড সাবটাইটেল, এগুলো লেখা আছে, প্লাস সাদা ব্ল্যাঙ্ক একটা পেজ আছে আমাদের সামনে। তো এইটাকে বলে একটা স্লাইড। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন, নিচের দিকে স্লাইড 1 of 1। তো আমরা যখন ওয়ার্ড ওপেন হয় আমাদের সামনে, ব্ল্যাঙ্ক সাদা যে পেজটা আছে, ওপেন হওয়ার পর এটাকে আমরা বলি একটা ডকুমেন্ট। এক্সেল যখন আমাদের সামনে ওপেন হয় তখন এটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক শিট কিংবা এক্সেল শিট, ব্ল্যাঙ্ক শিট। আর যখন আমরা পাওয়ার পয়েন্টে আমাদের সামনে যে পেজটা আসবে এটাকে বলবো আমরা একটা স্লাইড। ঠিক আছে, আমাদের সামনে একটি স্লাইড। ওকে, একটু ওয়েট, আমি নতুন একটা ওপেন করলাম। ওকে, আমাদের নতুন একটা স্লাইড। ঠিক আছে, এটাকে আমরা প্রতিটা ইয়াকে বলবো আমরা এক একটা স্লাইড। এখন হচ্ছে গিয়া আমাদের নতুন একটা আনার জন্য, ওই প্রেজেন্টেশন কিংবা স্লাইড আনতে হলে আমরা ফাইলে যাব, নিউ এতে ক্লিক দিব, তারপরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক দিলে হয়ে যাবে।
এগুলো এখনো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, সেজন্য এরকম দেখাচ্ছে। এগুলো এখনো ডাউনলোড হবে, আরো কিছু ইয়াগুলো আছে, এগুলো ডাউনলোড হবে। ওকে, এটা হচ্ছে আপডেট ভার্সন, ঠিক আছে, 365, এটা হচ্ছে 365, সেজন্য এরকম দেখাচ্ছে। আপনারা মানে পুরাতন ভার্সনে ব্যবহার করলেও কাজ সমান। আপনি এই আপডেট আর পুরাতন এটা কোনো তফাৎ নেই। আপনি এখানে যেরকম হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন, ট্রান্সাকশন, অ্যানিমেশন, ওইটাতেও এরকম আছে। নিউ আছে, লেআউট আছে, রিসেট, সিলেকশন, এরকম শেপ, এই যে এগুলা সব ওইটাতেও আছে। ওকে, এখন আমরা যখন ওয়ার্ডে লিখেছিলাম তখন আমাদের সামনে যখন ব্ল্যাঙ্ক পেজ আসছে, সাথে কার্সর ছিল, আমরা লিখলেই লেখা হয়ে গেছে। আমরা যখন এক্সেল শিট যখন আমাদের সামনে ওপেন হয়, তখন এক্সেলে আসে একটা একটা সেল, মানে ছোট ছোট টেবিল আকারে একটা সেল আসে, তখন সেলে আমাদের লিখতে হয়। আর পাওয়ার পয়েন্টে আমাদের আসবে এরকম বক্স, এরকম এক একটা বক্স আসবে। এই বক্সটা আমরা লিখতে হবে। আমাদের পাওয়ার পয়েন্টে যাই লিখবো এই বক্সে লিখবো। আপনি যদি চান এই সাদা জায়গায় লিখতে পারবেন না, যেখানে ক্লিক দিলে কিছু লেখা হবে না, এই বক্সে হচ্ছে, এই যে আমি লিখছি কিন্তু বক্সে লেখা হচ্ছে, কিন্তু বাইরে সাইডে কিংবা এই যে সাদা জায়গায় এরকম জায়গায় এমনিতে লেখা হবে না। হয়তো আপনি টেক্সট বক্স নিয়ে শেপ থেকে টেক্সট বক্স নিয়ে লিখতে পারবেন, কিন্তু এমনিতে লেখা হবে না। ওকে, আমরা এই বক্সে ক্লিক দিব, দিয়ে এখানে লিখে নেব। যেমন ধরুন আমি লিখে নিলাম ডিজাইন হার্ট লিমিটেড। ওকে, আমি এটার সাবটাইটেল দিয়ে দিতাম, কি দেব, সাবটাইটেলটা আমাদের সাবটাইটেল হিসাবে আমরা দিতাম পারি কম্পিউটার ট্রেনিং চ্যানেল। ওকে, এই যে দুইটা আমরা, একটা হচ্ছে কি আমার এই যে আমি এই যে ইয়াগুলা ডটগুলা দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে আমরা বক্সটা ছোট বড় করতে পারি। এই যে আমি এইভাবে ছোট করলাম, এদিকে বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিই এদিকে। ওকে, এদিকে এই যে দেখেন, এদিকে ছোট করতে। এখন দেখেন এটা একটি এই সাইডে চলে গেছে। এটা সেন্টারে কিভাবে আনবো, এই যে শেপ ফরম্যাট উপরে দেখবেন, শেপ ফরম্যাট, তারপর অ্যালাইন, তারপর সেন্টার, এই যে চলে আসছে সেন্টার। এইভাবে সেন্টার নিয়ে আসবে। আপনি এখানে ধরে নিয়ে আসলে সব সময় কি হবে না, সেন্টার একুরেট হবে না। ওকে, এখন হচ্ছে এই বক্সটাকে আমরা নাড়াচাড়া করতে চাইলে এই ঠিক বর্ডারে যখন এই যে প্লাস চিহ্নটা আসবে, যে ইয়া তীর চিহ্ন আসবে চতুর্দিকে, তখন আমরা ক্লিক দিয়ে ধরে যে কোনো জায়গায় এই যে নিতে পারবো, এই যে নিতে পারবো, ঠিক আছে। আপনি কিন্তু এমনিতে লেখার মধ্যে ক্লিক দিলে কোথাও যাবে না, এই যে লেখার মধ্যে সিলেক্ট হচ্ছে, কোথাও যাবে না, ঠিক আছে। ওকে, আর আমরা মুভ করাতে হলে এই যে জাস্ট এখানে ক্লিক দিবেন, বর্ডারে ক্লিক দিয়ে নিচে নিয়ে আসলাম। ওকে, সেম প্রতিটা বক্সই হচ্ছে এরকম। আমাদের পাওয়ার পয়েন্টে এরকম বক্স আকারে আপনি যাই ইয়া করেন, প্রতিটা বক্স আপনাকে যদি নেক্সট জায়গা থেকে অন্য জায়গা নিতে হয়, তাহলে এই বর্ডার ধরে আপনি ক্লিক দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে। অথবা ক্লিক দিয়ে বর্ডারে ক্লিক দিয়ে অ্যারো কির মাধ্যমে, কিবোর্ডে যে অ্যারো কি আছে ডাইনে বাঁয়ে উপরে নিচে, এগুলোকে বলে অ্যারো কির মাধ্যমে নিয়ে যাবেন। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমরা এটার উপর কিভাবে ডিজাইন করব, প্লাস হচ্ছে গিয়ে আমরা অন্যান্য জিনিসগুলো। ধন্যবাদ সবাইকে।